2 বছর হয়ে গেল ঐন্দ্রিলা নেই। কেমন আছে তার পরিবার? আচ্ছা, সব্যসাচীর সঙ্গে এখনো যোগাযোগ রয়েছে তাদের? কথা হয় তাদের মধ্যে? কেমন করে দিন কাটান তারা? শহরের শীত এখনো জাঁকিয়ে পড়েনি, পৌষ এসেছে নিয়ম মেনে। এরকমই এক আধো শীতেই বছর 2 আগে ডুকরে কেঁদে উঠেছিল স্টুডিও পাড়া। মাত্র 24 বছর বয়সেই মারণ রোগ কেড়ে নিয়েছিল অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে। সবাইকে চোখের জলে ভাসিয়ে পরপারে চলে গিয়েছিল মিষ্টি। আমজনতার দরবারে আদর্শ প্রেমিক আখ্যা পাওয়া সব্যসাচী চৌধুরীর সঙ্গে কি তেমনই যোগাযোগ রয়েছে তাদের? সেই সব্যসাচী যার প্রেমিকার শেষ যাত্রায় পা জড়িয়ে তীব্র আশ্লেষে প্রগাঢ় চুম্বন দেখে ডুকরে উঠেছিল মন। সব্যসাচী মুখচোরা সামাজিক মাধ্যমকে বিদায় জানিয়েছেন 2 বছর আগেই। এখন তার কিঞ্চিত দেখা মেলে বন্ধু সৌরভ দাসের সামাজিক মাধ্যমে অথবা টেলিভিশনের পর্দায়। তার সঙ্গে যোগাযোগের কথা উঠলেই সংবাদ মাধ্যমের কাছে শিখা দেবী থামলেন কিছুক্ষণ, তারপর বললেন, জানেন, ঐন্দ্রিলা একটা স্বপ্ন দেখেছিল। খুব ইচ্ছে ছিল একটা প্রযোজনা সংস্থা খুলবে। অনেক মানুষের ভাত ডালের কারণ হবে সেই সংস্থা। ও চলে যাওয়ার পর ওর সেই স্বপ্নকে কিন্তু আমরা মরতে দিইনি। আমার বড় মেয়ে ঐশ্বর্য একটি প্রযোজনা সংস্থা খুলেছে, আমরাও আছি এর মধ্যে। অর্থনৈতিক সাহায্য তো বটেই, বাকি যা যা দরকার সবটুকু দিয়ে চেষ্টা করছি ওদের এই প্রজেক্টটাকে দাঁড় করানোর। আর সব্যসাচী, তিনি আছেন এই কাজে? শিখা দেবী বলেন, ও আছে তো, ফোন করে, আমার বড় মেয়ের কোনো আইডিয়া দরকার হলে দেয়, তবে ক্যামেরার সামনে ওকে দেখা যায় না। ঠিক ছিল 2023-এই সব্যসাচীর সঙ্গে মেয়ের বিয়ে দেবেন, তা হয়নি। তবে কিনা সময় সবকিছু স্বাভাবিক করে দেয়। তাই আজ না হোক কাল বা বছর কয়েক পর সব্যসাচীর যদি জীবন নিয়ে নতুন কিছু ভাবেন, নতুন কোনো স্বপ্ন দেখেন, তখন এই সমাজে হয়তো আদর্শ প্রেমিকের তকমা সরিয়ে নেবে। সে সময় মা শিখা দেবী আঁকলে রাখবেন তো আদরের সভ্যকে? প্রশ্ন শুনেই খানিক থমকে গেলেন শিখা দেবী। কাঁপা গলায় নিজেকে সহজ রাখার আপ্রাণ তাগিদে ধীরে ধীরে বললেন, আগামী দিনে কি হবে তা তো কেউ জানি না। আসলে সভ্যকে তো চিনি মিষ্টির সুবাদে। দুজনকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম আমরা, তাই এখনই এসব। সভ্য এখনো কিন্তু মিষ্টিকেই। কথা শেষ করতে পারলেন না শিখা দেবী। গলা ধরে এলো তার। মিষ্টি নেই, তার স্বপ্ন রয়েছে। তার সাধের প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দিদি, ঠিক যেমনটা চাইতো আদরের মিষ্টি। শিখা দেবী নিজেও অসুস্থ, তারপরও এতদিন মেয়ের স্বপ্ন পূরণে সামিল হচ্ছেন তিনি। কখনো বহরমপুর, কখনো কলকাতা। শর্মা পরিবারের হাত ধরে ঐন্দ্রিলার স্বপ্ন ছুটছে দুর্বার গতিতে। প্রথম বাংলা ব্যুরো।